এই যে মিস্টার, আপনি কি আমার অ্যাসিড পোড়া মুখ দেখেননি আমার মুখের এক পাশ বিকৃত করে দিয়েছে এই শহরের নরপশুরা। ও, মনে হয় আপনাকে আমার পুরাতন ছবি দেখানো হয়েছিল, তাই বুঝি আপনি বিয়ের জন্য উতলা হয়ে পড়েছেন। সমস্যা নেই, আপনার উতলাপনাকে ভেঙে দিতেই আমি আপনাকে দেখা করার জন্য পরিবারের চোখকে ফাঁকি দিয়ে ডেকেছি। আশা করি আপনার আর আপত্তি নেই বিয়েতে না বলতে। কথাগুলো বলে রূপনা নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে বসে আছে, কেননা সে জানে সে এখন রিজেক্ট হবে, তারই স্বার্থ জড়িত। পুনরায় রিজেক্ট হলে সে তার মতন হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট লাইফ মেনটেন করতে পারবে। একবার ভুল মানুষের প্রেমে পড়ে সংসার জীবন করতে চেয়েছিল, সেই ভুল তাকে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তুমি ভুল মানুষের ফাঁদে পড়ে জীবন নষ্ট করে দিয়েছ। আসলে সেই ভুল প্রেমের মাসুল তার 25 বছর বয়সেও ভোগে যাচ্ছে। হায় প্রেম, তুমি চিরন্তর প্রেমানুভূতি নিয়ে বিরাজ করলেও পারতে, কিন্তু তুমি চাওনি বলে আমি হেরে গেলাম। এক্সকিউজ মি। হঠাৎ ছেলেটার ডাকে রূপনার ধ্যান ফিরল। সে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে মুখে কৃত্রিম হাসি টেনে বলল, জি বলুন, আপনার কি মতামত? ছেলেটা এক বাক্যে বলে ওঠে, আমি রাজি বিয়েতে। কথাটা যেন হাস্যকর মনে হলো রূপনার। বিঘ্নিত মনে হেসে সে তার ওড়নার পিন খুলে নিল। তার মুখের অর্ধপাশ ঢেকেছিল। ওড়না খোলার কারণে পুরো মুখের দৃশ্য ফুটে ওঠে। রেস্টুরেন্টে বসা অন্যান্য লোকজনের চোখে মেয়েটির মুখ দৃষ্টিগোচর হলো। তারা একে অপরের মাঝে ফিসফাস করে নানান তাচ্ছিল্যের কথা বলছে, যা দুই ব্যক্তির কর্ণগোচর হচ্ছে। ছেলেটি বসা থেকে উঠে নিজ হাতে ওড়নাটি রূপনার মাথায় পরিয়ে দিল। ছেলের এমনতা কাণ্ডে রূপনা রেগে গেল। মুখের কৃত্রিম হাসি সরিয়ে এক প্রকার কান্নাময় কণ্ঠে বলল, দয়া করে দেখানো বিয়ে করতে চাইছেন দোকানদার ভাইয়া? আপনার দোকানে আপনার ব্যবসার মূল্য আমাদের পরিবারের যোগ্যতার চেয়েও বেশি। সেই আপনার চোখে আমার মতন অ্যাসিড পোড়া মেয়ের বিয়ে করার মানে হলো বামুন হয়ে চাঁদে স্পর্শ করা। প্লিজ, আমার আত্মসম্মানে লাগছে বিষয়টা। আপনি যদি সাফ মুখে না বলতে পারেন সমস্যা নেই, ফোনালাপে হলেও না বলতে পারেন, আমার আপত্তি নেই, কিন্তু আমার আছে। ছেলের কথায় থমকে চেয়ে রইল রূপনা। মেয়ের চাহনি দেখে অদ্ভুত হাসল ছেলেটি। তার নিজ পক্ষের উক্তিস্বরূপ বলে, নাম মোতাহের হোসেন। পরিবার বলতে এই একাই আমি। দোকানের যে হাল আপনার পরিবার দেখছেন তাতে ভেবেই নিলেন আমি উচ্চবৃত্ত, কিন্তু সত্য হলো আমি একজন মুদির দোকানে কাজ করা কর্মী। হ্যাঁ, এটা সত্য, দোকান আমার নিজ হাতে গড়া। তাই বলে আমি সুন্দর, স্মার্ট অথবা গ্রাম্য মেয়ে বিয়ে করার জন্য পাগল হয়ে পড়িনি। আপনার বাবা আপনার আগের ছবি দেখালেও আপনাকে এই মুহূর্তে দেখেই আমি পছন্দ করেছি। কেন জানেন? কারণ আপনার মাঝে নিজের প্রতিরূপ দেখে, একই আত্মসম্মানী আত্মবিশ্বাস রূপ। সমাজ কত কথাই না বলবে। আমার গরিব এতিম জীবনেও নানান কথা শুনিয়েছিল, আঙুল দেখিয়ে বলেছিল এই মোতাহের কোনো কাজের না, তার দ্বারা কিছুই সম্ভব হবে না, কখনো সে উন্নতির শিখরে পাড়ি জমাতে পারবে না। আমিও ভেঙে পড়েছিলাম। কই, কেউ তো এসে বলেনি আমি সাথে আছি। সেই আমি একলা হাতে এতিমখানায় বড় হয়ে নিজের হাতে জীবন গড়েছি। হয়তো আপনার সাথে আংশিক মিল নেই, তবে আমি তো চেয়েছি আমার মতোই কাউকে, যে আমার মতন বেকার হোক, মধ্যবিত্ত হোক, জীবনে চলার পথে দ্বিধাবোধ করবে না, বিনা সংকোচে যেন এই হাত ধরে রাখে। এখন আপনার ওপর কথা নির্ভর করছে। যদি আপনার মনে হয় এই অধম ছেলেকে আপন করা উচিত, তবে কোনো এক রাত্রিতে কল দিয়ে বলবেন নদীর পাড়ে আসতে। সেদিন হবে আমার খুশির দিন। আজ আসি। মাথায় টুপি পরে বেরিয়ে গেল মোতাহের। রূপনা অবাক। গালের নরম তরল কিছু স্পর্শে বুঝতে পারল ছেলের একাকিত্ব সময়ের কথা শুনে তার গাল ভিজেছে। সেও তো তার মতন একাকী জীবন পার করছে। ঘরের মধ্যে থাকলেও
মা মরা মেয়ের থেকে দাদির কটু কথা, বাবার গালাগাল, ভাই ভাবির অতিষ্ঠ দৃষ্টি সহন করা ছাড়াও উপায় নেই। জীবন সেভাবেই পার করতে করতে যৌবনের সময় শেষ হতে নিচ্ছে। নিজের খেয়ালিপনার মাঝে রূপনা ফোন বের করে সময় দেখে নিল। সময় দেখে তৎক্ষণাৎ পার্লারের জন্য বের হলো। তার কলিগরা চাকমা জাতের। মুখশ্রী দেখে তেমনটা আন্দাজ করেছিল, সত্য হলেও অন্তর্স্নিগ্ধ। তার মতো বিকৃত রূপের অধিকারী মেয়েকে পার্লারে জবের সুযোগ দিয়েছিল তারা। সেই কারণে ঘরের মধ্যে একটু হলেও অশান্তি কম সহন করতে হয়। সবাই টাকার ক্ষুধার্ত। টাকার সামনে থাকলে দোষী হলেও সেখানে নির্দোষ প্রমাণিত হয়। সেখানে অশান্তি কম হওয়া কোনো ব্যাপারই না। প্রতি মাসে 1-2 হাজারের করে বেতন পায়। ঘরের মধ্যে আসলে 500 টাকার নোট অবশ্য ভাবির হাতে সঁপে দিতে হয়, না হলে ঘরের মধ্যে দানা পানি তো দূর, টিকে থাকাও অসম্ভব। দিন পেরিয়ে যায়। মাসখানেক পর নতুন বছরের আগমন। শীতের কুয়াশামাখা রোদে নদীর ধারে দাঁড়িয়ে আপন মনে জীবনের হিসাব মিলাতে ব্যস্ত রূপনা। মোতাহের মানুষরা আসলেই অসাধারণ। স্বল্প কথার মাঝেও যুক্তি রেখে চলে। এতদিন টুকটাক কথাবার্তা চালিয়েছিল, দেখা করতো না দুজনে। সঠিক সময়ের অপেক্ষা বোধ হয় মনে গেঁথে রেখেছিল। এমনও মাস পেরিয়েছিল যখন তাদের মাঝে কথাবার্তা হয়নি, কিন্তু একে অপরকে অনুভূতির বেড়াজালে স্মরণ করেছিল। রূপনা ভাবনার তলে ডুবেছে। তবে কি তার উচিত জীবনকে আরও একবার বাছবিচার করে দেখা? ভাবনার মাঝে সে তার মনকে সাড়া দিল। ফোন বের করে মোতাহের নামক নাম্বারে চাপ দেয়। রিং হচ্ছে। আকস্মিক কলটি রিসিভ হলো। পিন পতন নীরবতা। না মোতায়েব বলছে, না রূপনা। মোতাহের ক্যাশ কাউন্টারে বসে আছে, কানে ব্লুটুথ ডিভাইস লাগানো। নীরব মোতাহেরের কণ্ঠস্বর শুনতে লাগলো রূপনা। মানুষটা কাস্টমার সামলাচ্ছে। ঢোক গিলে দলা পাকানো কান্নাগুলো আটকে বলে, আজ একটু নদীর ধারে আসবেন দোকানদার ভাইয়া? মোতাহের কাস্টমারের হাতে পলিথিন মোড়ানো প্যাকেট দিয়ে বিদায় দিল। তৃপ্তির শ্বাস ফেলে বলল, হাসছি আমি। কষ্ট করে ফোন কেটে দিল রূপনা। অপেক্ষা হয়তো পুনরায় জীবন সংকোচহীন পার করার। নতুনত্ব পাওয়ার লোভ দুজনের হৃদয়কে নেড়ে দিয়েছে। তাই তো অপেক্ষার প্রতিশ্রুতিতে মোতাহের আসবে। যে ব্যক্তি হাজারো কটূক্তির মাঝেও প্রেয়সীর অপেক্ষায় জীবন পারাপার করে, সেই ব্যক্তির প্রতি মায়ায় কেন পড়বে না কেউ? তারও অধিকার আছে বলার, ভালোবাসি তো। জীবনের এপারেও যেমন ওপারেও তেমন। রূপনার ভাবনার মাঝে তার হাত জোড়া এক পুরুষেলি হাতের মধ্যে মুঠোবদ্ধ হলো। নিষ্পলক চাহনি দিয়ে হাতের দিকে চেয়ে হাতের মালিককে নিয়ে নদীর ধারে বাঁধানো নৌকায় বসল। মোতাহের তৃপ্তিময় দৃষ্টিতে চেয়ে প্রেমের আহ্বানে বলে, চলো নদীর ধারে তুমি আমি মিলে নৌকায় চড়ে ঘুরে আসি। সাঁঝের বেলা উপভোগ করার মজাই আলাদা। রূপনা মন খোলা হাসি হাসল। মোতাহের সেই হাসির দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল। নিষ্পাপ মেয়েটির একমাত্র ত্রুটি অ্যাসিড পোড়া গাল। তবুও চায় জীবনে দ্বিধাহীন এক অর্ধাঙ্গিনী নিয়ে জীবন পার করতে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।